হ্যালো বন্ধুরা, গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব যে আপনার মানুষটির প্রাণভোমরা হলেন আপনি। আপনার ভালোবাসার মানুষটি বা আপনার মনের মানুষটি প্রাণভোমরা হলেন আপনি। তো চলুন দেখি কি আসছে। আপনার মানুষটির প্রাণভোমরা হলেন আপনি। আজকে একটু অন্যরকম করে দেখি, সিচুয়েশন কার্ড দেখি না, সোল কার্ড দেখি, তারপর সিচুয়েশন দেখব, তারপর গাইডেন্স কার্ড দেখবো। হ্যাঁ, আগে সোল কার্ডটা দেখে নিই, তার সোল কি বলছে। সত্যিই কি আপনি তার প্রাণভোমরা, কি বলছেন সেটাই দেখব। বটম অফ দ্য ডেক এসছে হুইল অফ ফরচুন। আচ্ছা, ওনার সোল কার্ডে দেখুন ডেথের কার্ড এসছে, জাজমেন্টের কার্ড এসছে। এখানে কোশ্চেনটা ছিল আপনার ভালোবাসার মানুষের প্রাণভোমরা হলেন আপনি। সত্যিকারেরই তাই, কারণ দেখুন ডেথ কার্ড আসা মানে সব এবার নতুন করে শুরু হওয়া, যেটা হওয়ার হয়ে গেছে, এবার কিন্তু নতুন করে শুরু হবে। আর এখানে জাজমেন্ট চাওয়া হচ্ছে, উনি কিন্তু জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে বা অ্যাঞ্জেলদের কাছে। দেখুন জাজমেন্ট কিন্তু উনি পাবেন, কারণ জাজমেন্ট পাবেন যেহেতু এখানে অ্যাঞ্জেল কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছেন যে জাজমেন্ট এবার কিন্তু তোমাদের হবে। তো এখানে দেখা যাচ্ছে যে এনার এখন ডেথ কার্ড এসছে মানে ওনার কোনো কিছু একটা, ওনার সোলের মধ্যে কোনো একটা কিছু একটা হারিয়েছে, ক্ষতি হয়েছে, এরকম কিছু হয়েছে। সোল কার্ডে যেটা এসছে আমি সেটা বলছি। আর এমন কোনো মহিলা ওনার জীবনে আছেন যেটা সে খুব এমনি ভালো, নেগেটিভ সব দিকে তো একটা মানুষ নেগেটিভ হয় না, তো এমনি ভালো মানুষ, মহিলাটা ভালো, তবে খুব ডিটারমাইন্ড, ওনার থট সবসময় মানে চলে এরকম একটা ব্যাপার। অ্যাডভাইস ভীষণ খুব চ্যালেঞ্জ নিতে পারেন। দেখুন আপনার মানুষটির জীবনে ইনি কিন্তু পজিটিভ নয়, ইনি নেগেটিভ। কার্ডটা দেখবেন তো সোল কার্ডেই এসছে উনি নেগেটিভ থট নিয়ে চলছেন, যার জন্য ওনার মনটাও কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, উনি মানুষটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছেন। উনি পজিটিভ হতে চেষ্টা করছেন কিন্তু পারছেন না পজিটিভ হতে, তো আপনাকে ভীষণ পরিমাণে মিস করছেন। এখানে এস অফ সোর্স এসছে, এটাকেও কিন্তু নিউ বিগিনিং বলে। তো ওনাকে যে কন্ট্রোল করছে যে মহিলা, তার জন্য হয়তো উনি এই মুহূর্তে চেষ্টা করছেন যে এখান থেকে বেরিয়ে এই মহিলার থেকে হাত থেকে রেহাই পেয়ে আপনার সাথে যোগাযোগ করবেন বা আপনার সাথে ভালো থাকবেন। কিন্তু এটাও চিন্তা করছেন যে আপনার উনি একটু স্টেটের বাইরে, মানে ঘুরতে বেড়াতে হয়তো ভালোবাসেন, কিন্তু উনি কোথাও চলে যাচ্ছেন।
এটা ওনার সোল কার্ডে কিন্তু চলছে যে আপনাকে নিয়ে হয়তো অন্য কোথাও চলে যাবে, স্টেটের বাইরে, এরকম ধরনের কিন্তু ওনার সোলের মধ্যে চলছে। জাজমেন্ট চাইছেন, নিউ বিগিনিং চাইছেন, আপনার সাথে কিন্তু একটা নিউ বিগিনিং করতে চাইছেন। উনি ভীষণ কথাবার্তা বলেন, হয়তো ভালো কথা বলতে পারেন, আস্তে আস্তে ধীর স্থির হয়তো কথাবার্তা বলেন, কিন্তু এই যে মহিলা, এই মহিলা কিন্তু সেটা নয়, সেটা তার উল্টো, পুরো বিপরীত। আপনার পার্টনারের পুরো বিপরীত মানুষকে নিয়ে ওনার চলতে হচ্ছে। তো এই জায়গাটা দেখা যাচ্ছে আপনাকে নিয়ে কিন্তু উনি হ্যাপিনেস থাকতে চাইছেন। তো থার্ড পার্টি যেই থাক না কেন, এই ভদ্রমহিলা ওনার মা হতে পারে, ওনার দিদি হতে পারে, বা থার্ড পার্টির সাথে রিলেশন হতে পারে, যে কেউ, থার্ড পার্টি কিন্তু অনেক কিছু হতে পারে। তো এই জায়গা থেকে উনি দেখা যাচ্ছে এনাকে ভীষণ ভয় পাচ্ছেন, ভয় পেয়ে রয়েছেন, মানে কোনো আবার ঝড় আসবে না তো, কোনো আবার ঝামেলা হবে না তো, এরকম একটা ভয়ের মধ্যে উনি কাটাচ্ছেন। আচ্ছা, সোল কার্ডটা দেখলাম আমি বন্ধুরা আপনার মনের মানুষের, যে আজকে আপনি হলেন তার প্রাণ ভোমরা। তো এবার আমি সিচুয়েশানটা দেখব, যে সিচুয়েশান কার্ডে কি বলছে। আপনার ভালোবাসার মানুষের আপনি হলেন প্রাণ ভোমরা, ভালোবাসার মানুষের আপনি হলেন প্রাণ ভোমরা। হ্যাঁ, থার্ড পার্টি, এটা থার্ড পার্টি রয়েছে, ঠিক আছে, কেউ একজন আছে ওনার জীবনে, তাকে নিয়ে সে ভালো নেই। আচ্ছা, পেজের কার্ড এসছে, পেজ অফ কাপস। এখানে পেজের কার্ডকে আমরা 16-18 বছরের একটা ছেলের মতো বুদ্ধি বলি, বালকের মতো বুদ্ধি বলি। তো এখানে দেখা যাচ্ছে খুব ফোর্সে কিন্তু চাইছে সিচুয়েশন কার্ডে আপনার কাছে আসতে, আপনার কাছে পৌঁছিয়ে আপনাকে সবটা না বললেও কিছুটা অন্তত বলবেন ওনার কষ্টের কথা, এটা কিন্তু উনি মনে মনে ভাবছেন। বা উনি ভীষণ পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, ভীষণ পেনফুল অবস্থার মধ্যে, মানে এতটা পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, এরকম একটা মানুষ দেখলে কেউ বুঝতে পারবে না উনি এরকম ধরনেরই কিন্তু মানুষটাই হচ্ছেন চাপা এবং শান্ত গোছের। উনি আপনাকে মনে করেন যে একটা টুইন ফিল্ম বা হায়ার সোলমেট কানেকশন আছে, বা পাস্ট লাইফের কোনো কানেকশন আছে, এটা কিন্তু উনি মনে করেন। কারণ দেখুন এই কার্ডটা চলে এসছে, আর এখানে কিন্তু এসছে জাস্টিস কার্ড। জাস্টিস কার্ডটাকে কিন্তু আমরা কার্মিক কার্ড বলি। এই সম্পর্কটা হতে পারে কারো ক্ষেত্রে ধরুন কার্মিক রিলেশন, কারো ক্ষেত্রে ধরুন হায়ার সোলমেট কানেকশন থাকতে পারে, বা সোলমেট কানেকশন থাকতে পারে। এস অফ পেন্টিকেলসের কার্ড এসছে। এখানে এস অফ পেন্টিকেলস মানে এখানে দেখা যাচ্ছে নতুন করে শুরু তো হচ্ছে, নিউ বিগিনিং তো হচ্ছে, কিন্তু মানের দিক দিয়ে বেশি আপনাদের কিন্তু ভালো ফ্লো হবে। সেটা আপনারও হবে, আপনার পার্টনারেরও হবে। কারণ বিজনেস যদি করেন বা জব করেন, আপনাদের যে কোনো কিছুই দেখা যাচ্ছে চেঞ্জ হতে পারে। এবার চেঞ্জটা হলেই কিন্তু আপনাদের আনলিমিটেড একটা অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের ফিরবে আগামী দিনে। সেই জায়গাটা আপনাদেরকে কিন্তু পজিটিভ থাকতে বলি। এই জন্য বন্ধুরা, পজিটিভ যদি থাকেন তবেই কিন্তু সেই জায়গাটাকে আপনি ধরতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না, স্লিপ করে বেরিয়ে যাবে। নেগেটিভ হয়ে থাকলে আপনার সুযোগ আসলেও আপনি কিন্তু দেখতে পাবেন না। সেই জন্যই আপনাদেরকে বলা। দেখুন আর একটা কার্ডও চলে এসছে এখানে, যে কার্ডটাকে বলে 5-6 বছরের রিলেশন, যেটা আপনার ছোটোবেলার হতে পারে, কলেজ লাইফের হতে পারে, বা আপনার অনলাইনে হতে পারে যোগাযোগটা। এখানে দেখা যাচ্ছে সান কার্ড এসছে। সান কার্ড মানে কি, সূর্য কখন ওঠে? সকালবেলা ওঠে, তো আলোয় আলো হয়ে যায়, রাত্রি শেষ হয়ে সকাল হয়, তখন কি হয়, প্রথম দিনের শুরু হয়। তো আপনাদের এই সান কার্ড আসা মানে এখানে কিন্তু নতুন করে আপনাদের একটা শুরু হওয়ার বোঝাচ্ছে। আর উনি কিন্তু এখানে দেখছে এম্পায়ারের কার্ড। এম্পায়ারের কার্ড মানে উনি ভীষণ স্বপ্ন দেখতে ভালোবাসেন, পাওয়ার পজিশন খুব ভালো আছে ওনার। উনি কিন্তু ভীষণ ইমোশন মানুষ,
হ্যাঁ, ডমিনেটিং ব্যাপারটা ওনার মধ্যে রয়েছে। ডমিনেটিং ওনার মধ্যে যেমন রয়েছে তার 3 গুণ 10 গুণ বেশি রয়েছে ওনার পার্টনারের মধ্যে। কারণ উনি যে থার্ড পার্টি নিয়ে রয়েছেন সে যা ডমিনেটিং, তার কথাই উঠতে বসতে হয় ওনাকে। এরকম একটা সিচুয়েশনে কিন্তু উনি চলেন। তবে আপনাকে কিন্তু উনি ভুলতে পারছেন না। উনি সত্যিকারের মনে করছেন যে আপনিই হলেন ওনার প্রাণভোমরা। কারণ উনি আপনাকে মনে করছেন একটা হায়ার সোলমেট কানেকশান, বা অনেক বছরের হয়তো আপনাদের সম্পর্কটা সেখান থেকে নো কন্ট্যাক্ট হয়ে গেছেন, বা কোনো একটা পরিস্থিতিতে এমন একটা পজিশানে আপনারা রয়েছেন যে কেউ কারোর সাথেই যোগাযোগ নেই, বা যোগাযোগ করতে চাইছেন কিন্তু পারছেন না, এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন। তো উনি কিন্তু একটু ওনার আবার একটু ইয়ে আছে, সেক্সুয়াল ব্যাপারটা কিন্তু একটু বেশি আছে আপনার পার্টনারের। তো সে মহিলা হন বা পুরুষ হন, এখানে পুরুষ দেখিয়েছে। তো যাই হোক, এখানে মেজর কাট কয়েকটা এসছে, কেন জানি না এত মেজর ব্যাপার। মানে উনি কিন্তু সত্যিই থার্ড পার্টির জন্য একেবারেই ভালো নেই, যার জন্য উনি কিন্তু আপনাকে দেখছে একটা আধ্যাত্মিকতা পথে আপনি চলে এসছেন, বা আপনার মধ্যে ক্রাউন চক্র আপনার ওপেন হয়েছে। আপনি হয়তো এতটা বুদ্ধি ছিল না আপনার মধ্যে, আপনি এখন বা ইউনিভার্সের প্রতি আপনার এতটা ভরসা বিশ্বাস ছিল না, সেই জায়গাটা কিন্তু আপনার হয়েছে। আপনি ইউনিভার্সের উপরে ভরসা করতে শিখেছেন, আস্থা রাখতে শিখেছেন, সব কিছুই হয়তো ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন। উনি তো আধ্যাত্মিকতা পথে আছেনই, উনিও ভীষণ ঈশ্বর বিশ্বাসী। হ্যাঁ, সেই জায়গাটা থেকে এখন দেখছেন আপনাকে। যদি বলেন নো কন্ট্যাক্ট কী করে দেখছে, দেখুন এখনকার দিনে দেখতে গেলে কিন্তু নো কন্ট্যাক্ট থাকলেও যে দেখা যায় না তা নয়, সব কিছু দিক দিয়েই সুবিধা আছে। অন্য কারোর ফোন থেকে দেখা যেতে পারে, আপনার প্রোফাইল চেক করা যেতে পারে, আপনি কি করছেন না করছেন, কীরকম ছবি ছাড়ছেন, কীরকম আছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, ইচ্ছা করলে কিন্তু সবটাই দেখা যায়। যাই হোক, এখানে সান কার্ড এসছে, তাহলে সিচুয়েশান কার্ড কী হলো, উনি খুব পেনফুল অবস্থাতে রয়েছেন। এমনও হতে পারে পেনফুল অবস্থাতে তো আছেনই, আবার অনেকের কিন্তু দেখা যাচ্ছে এখানে স্পাইনাল কর্ডে সমস্যা থাকতে পারে। সে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাক, বা ধরুন পড়ে গিয়ে হোক, বা কোনো কিছু অনেক সময় ভারী জিনিস তুলতে গিয়েও কিন্তু স্পাইনাল কর্ডে আঘাত লাগে। সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি কিন্তু স্পাইনাল কর্ডটাকে নিয়েও কিন্তু কষ্ট পাচ্ছেন, কিন্তু সেটা কারোর কাছে বলার মতো নেই। ওনার যে মনের কষ্ট যন্ত্রণার কথা, থার্ড পার্টি তো এসব কথা শোনেন না, সে শুধু অর্থই চেনে। সে ভালোবাসা তাকে দিতে পারেননি, যার জন্যই কিন্তু সে মনে করছেন যে আপনিই হলেন তার প্রাণভোমরা। আর অর্থনৈতিকভাবে উনি হয়তো অনেকটাই এগিয়ে গেছেন, আপনিও কিন্তু ভালো আছেন বন্ধুরা। আপনিও কিন্তু আগের মতো নেই, আপনি অনেক পরিবর্তন হয়েছেন। আপনার মানসিক দিক বলুন, সমস্ত দিক, আধ্যাত্মিক পথে হয়তো আপনি আগে বিশ্বাসী ছিলেন না, বা অতটা ভরসা করতেন না ইউনিভার্সের উপরে, এখন আপনি পুরোপুরি ইউনিভার্সের উপরে ভরসা করে চলছেন। আর ট্যারো ট্রেডিং দেখছেন মানে অবশ্যই আপনারাও আধ্যাত্মিকতা পথে কিন্তু পা দিয়েছেন। ট্যারো ট্রেডিং কারা দেখে, কখন আসে সামনে জানেন? যখন যে খুব কষ্টের মধ্যে থাকে তখনই কিন্তু ট্যারো ট্রেডিংগুলো চোখের সামনে চলে আসবে। এটা কিন্তু দেখবেন আপনারা পরীক্ষা করে। আমি বললাম এখানে আপনাকে দেখছে ওয়ার্ল্ডের মতো, আপনি ওনার কাছে পৃথিবী। কারণ আপনার মতো মানুষ উনি পাননি। উনি চেয়েছিলেন হয়তো আপনাকে ছেড়ে, মনে করেছিলেন আমি জিতে গেছি, খুব ভালো একজন মানুষকে পেয়ে গেছি, কিন্তু সেটা পারেনি। তার দেখুন হার্ট ব্রেক হচ্ছে, হার্টটাকে কত বিক্ষত করেছেন এই থার্ড পার্টি, যার জন্যে উনি এখন আপনার জন্য এত অনুশোচনা করছেন, আর আপনাকেই মনে করছেন যে ওনার প্রাণভোমরা। উনি বলতে পারছেন না, কষ্টই শুধু পাচ্ছেন, যার জন্য উনি ঘুরে ঘুরে বেড়ান। হয়তো যখন যেখানে ইচ্ছা হয় চলে যান ঘুরতে বেড়াতে, সারা ওয়ার্ল্ড পারলে ঘুরে বেড়ান। তবে কাজের ছুটি ছাটার ফাঁকে উনি কিন্তু হলিডে হলেই ঘুরতে বেরোন। এটা, আর ওনার হাতেও কিন্তু ওয়ার্ল্ড রয়েছে। উনি কিন্তু আপনাকেও যেমন ওয়ার্ল্ডের মতো দেখছেন, ওনার হাতেও কিন্তু ওয়ার্ল্ড রয়েছে। সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য, বা আপনার সাথে হয়তো দেখা যাচ্ছে যে এই হার্ট ব্রেকটা হয়েছে, কেন হয়েছে, কি হয়েছে, আপনার সঙ্গে বলতেও পারেন, নাও বলতে পারেন, চেপে যেতে পারেন, যেরকম আগে চেপে গেছিলেন, গোপন করে গেছিলেন আপনার সাথে। তবে এখানে এস অফ ওয়ান্ড এসছে, গাইডেন্স কার্ডেও কিন্তু নিউ বিগিনিংয়ের কথা বলছে, এখানেও কিন্তু নতুন করে একটা শুরুর কথা বলছে। আপনাদের কিন্তু নিউ বিগিনিং তো হবে, নতুন কোনো
আইডিয়া আপনাদের মাথায় আসতে পারে বা ওনার মাথায় আসতে পারে যে একটা নিউ পথ খুলে যাবে। দেখুন, ইউনিভার্স যদি সহায় হন তো নিউ পথ একটা বার করে দেন ঠিকই, কারণ একটা না একটা পথ মানুষের অপরচুনিটি তো অনেক আসে, তার মধ্যে দিয়ে বেছে নিতে হয়। সেই জায়গাটা যদি আপনি নেগেটিভ হয়ে থাকেন তাহলে আপনি পারবেন না বেছে নিতে, আপনি অন্ধ হয়ে থাকবেন, চোখ বেঁধে রাখার মতো অবস্থা, আপনি দেখতে চাইবেন না কোনো কিছু। আপনার কাছে হয়তো সুযোগ রয়েছে, একটা ভালো মানুষের সান্নিধ্য আপনি পেয়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এবার ভালো মানুষ, অপরচুনিটি অনেক আসবে আপনার লাইফে হয়তো, বা এসেও গেছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না যে আপনার জীবনে কেউ এসে গেছে অলরেডি, হয়তো অপরচুনিটিটা এসছে, কিন্তু সেই অপরচুনিটিটা আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। তবে নিউ বিগিনিং কিন্তু হবে বন্ধুরা, নতুন করেও কিন্তু অন্য কারোর সাথেও কিন্তু শুরু হতে পারে। উনি দেখুন এখন কতটা কষ্ট, কতটা যন্ত্রণার মধ্যে রয়েছেন, কত ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, রাত্রিরে ঘুমান না, সারা রাত জেগে থাকেন, আপনার কথাই ভাবেন, আপনাকেই মনে করেন যে ওনার প্রাণ ভোমরা হলেন আপনি, কারণ উনি অনেকের সাথে মিশেছেন কিন্তু আপনার মতো মানুষ উনি পাননি। সেই জায়গাটায় উনি কিন্তু এখন চাইছেন যে আপনাকে এই কথাটা জানাতে যে তুমি আমার, শুধু তুমিই আমার, মানে এরকম একটা ব্যাপার। তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেগুলো উনি ভাবছেন, উনি বুঝে ভাবছেন না তা নয়, কিন্তু উনি ভাবছেন, উনি কষ্টও পাচ্ছেন। তবে এখন ভালো পজিশানে উনি রয়েছেন, পাওয়ার পজিশান, অর্থনৈতিক, বাড়ি ঘর সব দিক দিয়ে। দেখুন, কিং অফ পেন্টিকেলস এসছে, 10 অফ পেন্টিকেলস এসছে, এখানে উনি একটা রাজার মতো জায়গায় রয়েছেন। দেখুন, কিং অফ পেন্টিকেলস, এখানেও দেখুন 10 অফ পেন্টিকেলস। তো ওনার সব রয়েছে, কিন্তু ওনার প্রাণ ভোমরা হলেন আপনি, সেটাই নেই ওনার কাছে। উনি কিন্তু সেটাই চিন্তা করছেন আর সেটাই ভাবছেন যে আমার মনের মতো যে মানুষটি, সেটাই হারিয়ে গেছে আমার জীবন থেকে। তবে যেভাবেই হোক উনি হয়তো আপনার সাথে আবার যোগাযোগ করতে পারেন, এটা কিন্তু চান্স আছে, কারণ আপনাকে মনে করছেন একটা হায়ার সোলমেট কানেকশন। কিন্তু হায়ার সোলমেট এখানে কিন্তু বন্ধুরা সবাই মনে করবেন না, যেহেতু এখানে কার্মিক রিলেশনও কিন্তু রয়েছে, এখানে কার্মিক রয়েছে, হায়ার সোলমেট কানেকশনও রয়েছে, এবং ছোটোবেলার সম্পর্ক বা অনেক 5-6 বছরের সম্পর্ক, সেই সম্পর্কটার মধ্যে অনেক দেয়া নেয়া, মানে দেয়া নেয়া মানে কি, কথা আদান প্রদান বলুন, বা কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করা বলুন, বা কোনোভাবে আপনি মনে করুন যে যেটা হয়তো বুদ্ধি দিয়েও আপনি হেল্প করেছেন, সেই জায়গাটা কিন্তু উনি মনে করছেন যে আপনি প্রকৃতি ওনার ভালোবাসা বা প্রাণ ভোমরা। তো গাইডেন্স কার্ড দেখলেন বন্ধুরা, আমি পার্ট করে দেখালাম আজকে, ভাগ ভাগ করে সোল কার্ড দেখলাম, সিচুয়েশন দেখলাম, গাইডেন্স কার্ড দেখলাম। উনি কিন্তু আপনাকে একটা ওয়ার্ল্ডের মতো মনে করছেন, আপনাকে কিন্তু একটা হায়ার সোলমেটের মতো মনে করছেন, যে সম্পর্ক বা পাস্ট লাইফের সম্পর্ক কেন এত আকর্ষণ ফিল করছেন আর মনে করছেন এত মানুষের সাথে মিশেছে, কিন্তু এরকম মানুষ তো আমি দেখিনি, পাইনি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন, এটাই চাইছি যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন বন্ধুরা। আজকের মতো টাটা।